খুমুলং এবং রাজ্য সরকারের মধ্যে কম্পিটিশন, দুর্নীতির কম্পিটিশন। চাকরিতে দুর্নীতি, পোস্টিংয়ে দুর্নীতি, কাজে দুর্নীতি, কমিশনে কে কত বেশি নিতে পারে। मैंने अटैक अगर किसी पार्टी को किया है त्रिपुरा में तो वो कम्युनिस्ट को किया है, और मैं आज भी उनका जो स्टेटमेंट है वो पॉलिटिकल इन नेचर है। सब जानते हैं, वो भी जानते हैं कि मैं अपने तिपरासा के लिए, अपने कॉकबॉरोक स्क्रिप्ट के लिए, अपने लैंड राइट्स के लिए, अपने कॉन्स्टिट्यूशनल राइट्स के लिए अपने तिपरासा के संग मैं पॉलिटिक्स नहीं खेलूंगा। आज पॉलिटिकली हम लोग एक संग नहीं हैं, तो ये अटैक पॉलिटिकली आ सकता है। मैं समझता हूँ वो कहाँ से बोल रहे हैं, उनको भी पॉलिटिक्स करना है, उनको भी अपने पार्टी को जवाब देना है, उनको भी तिपरासा को लेना है अपने तरफ, क्योंकि अगर वो नहीं लेंगे तो वो इलेक्शन कैसे जीतेंगे। मैं समझ सकता हूँ, मैंने उनसे अच्छे तरीके से बात भी किया है। आई डोंट टेक हिज एलिगेशन सीरियसली। बहुत इश्यूज हैं और वो इश्यूज हम उठाते ही रहेंगे। সরকারের মুখিয়ার সাথে এখানে গিয়ে মিষ্টি, চপ, মাংস খেয়ে হাসি খুশি ভাব, কি ধরনের এগুলো? এগুলো নাটক। এখন এত সমস্ত প্রতারণা করার পর নো কম্প্রোমাইজ, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, পৈলা জাতি, উলো জাতি, এখন সর্বশেষ সেদিন বাচ্চা ছেলেদের সাথে নেমেছে, রাস্তা বসিয়ে দাও, রোমান স্ক্রিপ্ট দিতে হবে। ঠিক আছে, রোমান স্ক্রিপ্ট না বাংলা স্ক্রিপ্ট? বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে দুইটা স্ক্রিপ্টে কাজ হতো। আমরা বলতাম ত্রিপুরাজ্যের মানুষ যদি রোমান স্ক্রিপ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় সেটাই হবে। একতরফা আমরা বিরোধিতা করিনি, কিন্তু বাংলাও অনেকে চায়, কাজী বাংলাও চলতে থাকবে। কিন্তু এই অল্প বয়সী ছেলে মেয়েদের তাদের আবেগের সাথে খেলে রাস্তায় বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, রাস্তা রুকু হবে। রাস্তা রুকু কার জন্য? মানুষের জন্য। রোমান স্ক্রিপ্ট কার জন্য? ত্রিপুরাজ্যের ককবরকবাসীদের জন্য। ত্রিপুরাজ্যের ককবরকবাসীর বিকশিত হোক, অককবরকবাসী তারাও চায়। তারা চায় না এরকম তো না। তা না হলে পরে ককবরক ভাষা কি করে 1979 ইংরেজিতে স্বীকৃতি পেল? কি করে এডিসি হলো? তখন তো 60 জন এমএলএর মধ্যে মাত্র 17 জন ট্রাইবেল এমএলএ ছিল, তিপ্রাসা এমএলএ। 43 জন অতিপ্রাসা এমএলএ এডিসি হোক, বেআইনি হস্তান্তর জমি ফেরত হোক, ককবরক ভাষার স্বীকৃতি পাক, এই জন্য হয়েছে। কাজে ত্রিপুরাজ্যের ককবরকের বিকাশ, ত্রিপুরাজ্যের এডিসি গঠন, এই ত্রিপুরাজ্যের মানুষের ট্রাইবেল এলাকার উন্নতি, সর্বশেষ এই মনের অধিকার সহ মনে করার কারণ নেই, শুধু ট্রাইবেলরাই এই আন্দোলন করে জিতে নিয়েছে। এই জায়গাতে পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান, বুদ্ধিস্ট সমস্ত অংশের মানুষ এই গণতান্ত্রিক আন্দোলনের সমর্থন যোগানোর জন্যই এটা সম্ভব হয়েছে। দিল্লি সরকার বাধ্য হয়েছে। কিন্তু কি ধরনের আন্দোলন? তোমার ভাষার উন্নতির জন্য তুমি রাস্তা রক্ষা করেছ, অ্যাম্বুলেন্স যেতে পারবে না, মুমূর্ষু রোগী তাকেও যেতে দেওয়া হবে না হাসপাতালে। 80-90 বছরের বৃদ্ধ বৃদ্ধা, কেউ করিমগঞ্জ থেকে এসেছেন, শিলচর থেকে এসেছেন, এদের যেতে দেওয়ার বাড়িতে এরকম অবুঝ ছেলে মেয়েদেরকে উস্কানি দিয়ে বসিয়ে দেওয়া হলো। আর সন্ধ্যাবেলা গিয়ে সরকারের মুখিয়ার সাথে এখানে গিয়ে মিষ্টি, চপ, মাংস খেয়ে হাসি খুশি ভাব, কি ধরনের এগুলো? এগুলো নাটক। খুমুলং এবং রাজ্য সরকারের মধ্যে কম্পিটিশন, দুর্নীতির কম্পিটিশন। চাকরিতে দুর্নীতি, পোস্টিংয়ে দুর্নীতি, কাজে দুর্নীতি, কমিশনে কে কত বেশি নিতে পারে, তার বিরুদ্ধে
এই রাজ্যের প্রতিটি জনপদে, প্রতিটি পাড়ায় পাড়ায়, এ রাজ্যের কোনায় কোনায় মানুষ ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে।